আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলতেছে। এরা মানুষ না, সরকারকে কুত্তা এগুলো লেলিয়ে দিচ্ছে সরকার। আজকে শিক্ষকদের উপরে হামলা কেন? এটা কথা পড়বে তাদের উপর। আমরা জাতি হিসাবে আজকে নির্লজ্জ জাতি হয়ে গেছি। জল কামান এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে ছত্রভঙ্গ করা হচ্ছে শিক্ষকদের। শিক্ষকরা কেউ কেউ শুয়ে পড়ছেন, কেউ বসে আছেন। করার চেষ্টা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ দেখতে পাচ্ছি। আমরা একের পর এক কিন্তু সাউন্ড গ্রেনেডের শব্দ পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টিএসসির দিকে কিন্তু নিয়ে যাচ্ছে পুলিশ। দর্শক, একের পর এক সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে কিন্তু ধাওয়া করা হচ্ছে। সাউন্ড গ্রেনেডের মাধ্যমে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে শাহবাগ থেকে টিএসসি যাওয়ার যে সড়কটি রয়েছে, অর্থাৎ একের পর এক আপনারা কিন্তু সাউন্ড গ্রেনেডের শব্দ পাচ্ছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দেখতে পাচ্ছেন শিক্ষকরা অবস্থান নিয়েছেন। পুলিশের সঙ্গে কিন্তু তাদের তর্ক বিতর্ক, ধাক্কা ধাক্কি চলছে, কিন্তু এখান থেকে নড়তে চাচ্ছেন না। গায়ে তুলেন না, আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলতেছে। এরা মানুষ না, সরকারকে কুত্তা এগুলো লেলিয়ে দিচ্ছে সরকার। সরকার এগুলো লেলিয়ে দিচ্ছে। গায়ে হাত তুলছে কেন? সরকারকে কেন গায়ে হাত তুলবে? শিক্ষকদের গায়ে হাত তুলবে কেন? এর বিচার চাই, বিচার চাই। গায়ে হাত তুলতে পারবেন। আমাদের 10ম গ্রেডের জন্য আমরা আন্দোলন করতেছি। হামলা করছে তারা কোনো প্রাইভেট স্কুলের ছাত্র ছিল না, তারা তো আমাদের ছাত্র। কেন এই কাজটা করলো? আমরা তো অন্যায় কিছু করি নাই, কে আমরা দাবির জন্য আসছি। তারাও তো প্রাইভেট স্কুল। আমরা দেখতে পাচ্ছি নারীদেরকে, নারী শিক্ষক যারা রয়েছেন তাদের জন্য নারী পুলিশকে নিয়ে আসা হয়েছে, নারী পুলিশদেরকে নিয়ে আসা হয়েছে। আজকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে 10ম গ্রেডের জন্য এসেছিলাম। আমরা এখান থেকে পদচারণ করে এখানে এসেছি। আমাদের সাথে মাসুদ স্যার খুব সমঝোতা করেছে, আপনাদের উপর কোনো কি আক্রমণ করা হবে না। আমরাও বলেছি ঠিক আছে, এখানে আমরা বলে আমরা চলে যাব। ও মা, এই পুলিশ ভাইরা যে এত ভুয়া আগে জানতাম না। এরা ককটেল লয়ে আইছে, লাঠি নিয়ে আসছে শিক্ষকদের মারতে। আমরা জাতি হিসাবে আজকে নির্লজ্জ জাতি হয়ে গেছি যে আমরা শিক্ষকরা মাঠে নেমে আজকে আমাদের উপর বোমা মারা হয়, ককটেল মারা হয়। এই দেখেন এক ভাইয়ের রক্তাক্ত মাখা জুতা, সে তাকে ঢাকা মেডিকেলে পাঠাইছি। আর আমাদের কি পুলিশ ভাইদের মনে হয় সেই ফ্যাসিস্ট আমলের অভ্যাস এখনো যায় নাই, ওই লাঠি চার্জ করা। আল্লাহর গজব পড়বে তাদের উপর। এই শিক্ষকদের উপর কেন আন্দোলন করলো? আজকে শিক্ষকদের উপরে হামলা কেন? এটা গজব পড়বে তাদের উপর। পুলিশের সাউন্ড গ্রেনেডের মাধ্যমে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা তাদের অবস্থান থেকে সরে যাচ্ছেন। শিক্ষকরা আমরা দেখেছি জাদুঘরের সামনে এসে অবস্থান নিয়েছিলেন শাহবাগে। পুলিশের ব্যারিকেডের বাধার মুখে তারা পড়েছিলেন এবং এ পর্যায়ে তারা কিন্তু বেশ কিছু সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।